ওর পিছনে একসাথে 5 থেকে 10টা মেয়েও ঘুমাইছে, এরকমও আছে। ওর নিজের ভাবি বলছে অবশ্যই যাবো। মহানা যদি খালি একবার আমার কাছে একটা ফোনটা দেয়, দেওয়ার সাথে সাথে আমি উড়ালটা চলে যাবো। আর আমি যদি ফোন দেয়, যদি ফোনটা ধরিয়া যদি কয় মা আমি যাবো, আমি অবশ্যই যাবো। আমার বউ আমি আনবো না, কিন্তু ফোন ধরে না। খালা না, কল ধরে না। না তুমি কল দিলে, যদি কল ধরতো তাহলে তুমি উড়াল দিয়ে গেলে করতে না, নাটক করতেছ। তোমরা দুইজনে মা ছেলে মিললা মেয়েটারে আইনা আবার দিতা মায়েরা পরে আবার যাইতো, আবার গিয়ে আনতা। টাকা পয়সা খাওয়া এখনো পুরোপুরি শেষ হয় নাই না, এখনো টাকা খাওয়া বাকি আছে না। কিরে ভাই, আর কয়টা মেয়ের সাথে এরকম করবি? আর কেমন মেয়ে ভাই, এই যে লাইলা ভাই, তোর থেকে এত বয়সে ডিফারেন্ট একটা মেয়ে, এই মেয়ের সাথে মামুন তুই কেমনে ছিলি? আর মামুনের মাকে একটা কথা বলি, যে এই মহিলাটা, তার অন্তত সে একটা মেয়ে, সে একটা মহিলা, সে একটা মেয়ে মানুষ। সে জানে যে একটা পুরুষ কোন মেয়েটার সাথে ঠিকঠাকভাবে থাকতে পারবে, একটা পুরুষ কোন মেয়েটাকে ঠিকঠাকভাবে সামলাতে পারবে। সে তার ছেলেকে এমন একটা মেয়ের সাথে বিয়ে দিক, ভালোভাবে বিয়ে করে দিক বা একটা সম্পর্ক তৈরি করে দিক। সে এমন এমন মেয়ের সাথে তার ছেলে সম্পর্ক করে যে মেয়েগুলো সবগুলোই তার ছেলে থেকে বয়সে অনেক বড়, অনেক ডিফারেন্ট। আর সেই মেয়েগুলোর সাথে তার মা ইন্টিমেট হওয়ার জন্য সহযোগিতা করে। কারণ কি একটাই, যে তাদের সেই মেয়েগুলোর টাকা আছে, মানিস পাওয়ার। টাকা থাকলে সব মেয়েরাই সব জায়গায় যেতে পারে, সব মেয়েরাই কচি ছেলে বিয়ে করতে পারে। বিষয়টা হচ্ছে এরকম, টাকা থাকলে সব মেয়েরা সব জায়গায় যেতে পারে, কচি ছেলে বিয়ে করতে পারে। আর কচি ছেলেরা একদম সুন্দরভাবে বয়স্ক মেয়েদেরকে নিয়ে বসে করতে পারে। যাই হোক, আমি আমার মতামত জানালাম, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।